আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি গত কয়েকটা ভিডিওতে তোমাদেরকে 13.1 এবং 13.2 এর অনেকগুলো গণিতের সমাধান করে দিয়েছি। আজকে আমি মূলত ক নাম্বারে কিছু প্রশ্ন আছে। কতে যেমন একটা প্রশ্ন দেখো, এখানে চট্টগ্রাম বোর্ড 2023 প্রশ্ন এসেছে। বিভিন্ন বোর্ডে এগুলো হচ্ছে ক নাম্বারের প্রশ্ন আসে। এগুলো হচ্ছে আমরা যে সমান্তর ধারা সূত্র, গুণোত্তর ধারা সূত্র দিয়েছিলাম, এগুলোর ব্যতিক্রম তিনটা সূত্র আছে। সেই তিনটা সূত্র দ্বারা এই অঙ্কগুলো আমরা সমাধান করব। চলো আগে সূত্রগুলো লিখে নিয়ে নিই। প্রথমে হচ্ছে এগুলোর সূত্র হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n × n + 1 / 2। স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায়, যেমন আমরা স্বাভাবিক সংখ্যা বলতে বোঝাই 1 2 3 প্লাস ডট, এগুলো হচ্ছে সিরিয়ালে যেগুলো স্বাভাবিক সংখ্যা। তারপর আরেকটা সূত্র হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে n × n + 1 2n + 1 / 6। তাহলে বর্গ বলতে কোনগুলো বোঝাবো? 1 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার প্লাস ডট ডট ডট। আর আরেক স্বাভাবিক সংখ্যার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ঘনের সূত্র। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। ঘনের সমষ্টি সূত্রটা স্বাভাবিক সংখ্যার সূত্রের সেম, একই জিনিস লেখো, শুধুমাত্র একটা হোল স্কয়ার দেবে। ঘন বলতে তাহলে কি বোঝায়? 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, এই অবস্থা। অর্থাৎ এই তিনটা সূত্রের মাধ্যমে আমরা মূলত এগুলো ক নাম্বারের প্রশ্ন থাকে, অনেক সময় দেখা গেছে এই রিলেটেড একটা প্রশ্ন গ নাম্বারের জন্য থেকে থাকে। তাহলে চলো সমাধান করি। প্রথমে এখানে একটা প্রশ্ন বলেছে 1 কিউব, 2 কিউব, 3 কিউব প্লাস 15 কিউবের সমষ্টি কত? তাহলে আমি যেহেতু দেখলাম প্রত্যেকটার উপর কিউব আছে, কিউব মানে কি বললাম? ঘনের সমষ্টি। তাহলে আমি কি লিখবো? অতএব স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। ঘনের সমষ্টির সূত্র একটু আমি কি লিখলাম? n × n + 1 / 2 তার উপরে হোল স্কয়ার। তাহলে এখানে n এর মান কত? এই যে এখানে যে শেষ পদ আছে, যে 15, দেখো এটাই হচ্ছে এক পদ। তাহলে n এর পরিবর্তে আমি কত বসালাম? 15 + 1 / 2 তারপরে হোল স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? 15 × 15 কত হলো? 16 ভাগ 2 তারপর হোল স্কয়ার। 2 দিয়ে 16কে কাটাকাটি করো, 8 × 2 = 16। তাহলে কত থাকতেছে? 15 × 8 তারপরে হোল স্কয়ার। ক্যালকুলেটরে প্রেস করো, দেখা গেছে উত্তরটা এসে বলবে হচ্ছে 14,400। বাস জাস্ট এতটুকু করতে পারলে তুমি 2 পেয়ে যাবে। এবার আসো দ্বিতীয় যে সমাধান আছে সেটা। এখানে আমরা অঙ্কটা দেখেই বুঝতে পারতেছি কি 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার অর্থাৎ বর্গ। তাহলে বর্গের সূত্র আমরা একটু কি লিখেছিলাম? স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n × n + 1 2n + 1 / 6। তাহলে একই রকম এই যে শেষ পদ আছে, এটা হচ্ছে n এর মান 11। তাহলে n এর পরিবর্তে বসাও 11 11 + 1 2 × 11 + 1 / 6। 11 × 11 আর 1 যোগ করলে হয় 12। 11 × 22 এর কত হয়? 23 / 6। 6 কে 6, 6 × 12। 11 2 23 গুণ করো, পেয়ে যাবো 506। আর 3 নম্বর যে গণিতটা আছে, খেয়াল করে দেখো, প্রথম 20টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বর্গও বলে নাই, ঘনও বলে নাই, তাহলে স্বাভাবিক সূত্র। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রটা কি? n × n + 1 / 2। তাহলে এখানে কয় পদের বলছে দেখো? প্রথম 20টি, অর্থাৎ n এর মান কত? 20। তাহলে n এর পরিবর্তে 20 বসাও, 20 + 1 / 2। তাহলে কত আসে? 2 দিয়ে 20 কি কাটাকাটি করলে হয় 10 × 2 = 20। তাহলে থাকে কত? 10 × 20 হয় কত হয়? 21।
গুণ করলে কত আসবে 210। জাস্ট এতটুকু পড়তে পারলে তুমি 2 এ 2 পেয়ে যাবে। এভাবেই তুমি বিভিন্ন বোর্ডের ক নাম্বারের প্রশ্নগুলো সহজেই সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে।